সদ্গ্রন্থ পাঠ ধারাবাহিকভাবে পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ। আজকে পর্ব 113 পাঠ করছি। মাদ্রাজ গভর্নমেন্টের ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল মনমথনাথ ভট্টাচার্য এই সময় সরকারি কাজে পণ্ডিচেরি আসিয়াছিলেন। তিনি একদিন দণ্ডকমণ্ডলু হস্ত স্বামীজিকে রাজপথে দেখিয়া চিনিতে পারিলেন। এই কৃতবিদ্য সন্ন্যাসী ত্রিবান্দ্রমে অধ্যাপক সুন্দরম আয়ারের গৃহ হইতে আসিয়া কয়েকদিন তাহার সহিত একত্র বাস করিয়াছিলেন। এই বাঙালি সন্ন্যাসী সহিত সেই প্রথম পরিচয় অতি সাধারণভাবেই হইয়াছিল। মন্মথবাবু ত্রিবান্দ্রমে আসিয়াছেন শুনিয়া স্বামীজি একদিন তাহার সহিত দেখা করিয়া বলিলেন, মহাশয়, দক্ষিণী রান্না খাইতে খাইতে হাঁপাইয়া উঠিয়াছি। বাংলাদেশের অন্ন ব্যঞ্জন পাইবার আশায় আপনার অতিথি হইতেছি। সেই পরিচয় অল্প কয়েকদিনেই ঘনিষ্ঠ হইয়াছিল। অপ্রত্যাশিতভাবে সেই অদ্ভুত সন্ন্যাসীকে পাইয়া মন্মথবাবুর আনন্দের সীমা রহিল না। কয়েকদিন পরেই কার্য সমাপ্ত করিয়া তিনি স্বামীজিকে সঙ্গে লইয়া মাদ্রাজাভিমুখে যাত্রা করিলেন। মাদ্রাজে উপস্থিত হইবার কিছুদিন পরেই স্বামীজির প্রতিভা ও পাণ্ডিত্যের খ্যাতি শিক্ষিত সমাজের আলোচনার বিষয় হইয়া উঠিল। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবান ছাত্র ও অধ্যাপকগণ প্রত্যহ তাহার নিকট ধর্ম ও সাহিত্য আলোচনার জন্য সমাগত হইতে লাগিলেন। অনেক যুবক পাশ্চাত্য দার্শনিকগণের যুক্তিজাল বিস্তার করিয়া তাহার সঙ্গে তর্ক করিতেন, কিন্তু বিচার কিয়দ্দূর অগ্রসর হইলে তাহারা বুঝিতেন যে এই সন্ন্যাসীর সমর্থিত বেদান্ত মতের সহিত তুলনায় তাহাদের যুক্তিগুলি বালকের অসুট উক্তির মতোই অকিঞ্চিতকর। ছাত্রজীবনে বিবেকানন্দ বড় কম তার্কিক ছিলেন না, তাহা আমরা পূর্ব অধ্যায়ই আলোচনা করিয়াছি। পাশ্চাত্য দর্শন শাস্ত্র অধ্যয়ন করিয়া একজন তরুণ যুবকের মনে ধর্ম ও ঈশ্বর সম্বন্ধে যে সমস্ত সন্দেহ আসিয়া উপস্থিত হয় সেগুলি সহিত তিনি নিজেও প্রত্যক্ষভাবে পরিচিত ছিলেন। কাজেই উত্তর প্রদান করিতে তাহাকে বিশেষ বেগ পাইতে হইত না। যা হোক, মন্মথবাবুর ভবন শীঘ্রই ধর্ম আলোচনার একটি কেন্দ্র হইয়া উঠিল। স্বামীজি সাম্প্রদায়িক বিদ্বেষ বুদ্ধিহীন উদার ধর্মমত মাদ্রাজের শিক্ষিত সম্প্রদায়ের উপর প্রভাব বিস্তার করিয়াছিল, সন্দেহ নাই। পাণ্ডিত্য ও প্রতিভার অন্তরালে তাহার যে সমবেদনা কাতর বিশাল হৃদয় নির্বিচারে সকলকেই আলিঙ্গন করিবার জন্য, আশ্রয় দিবার জন্য প্রস্তুত হইয়া থাকিত, তাহার সহিত প্রত্যক্ষভাবে পরিচিত হইয়া এই যুবক সম্প্রদায় স্বামীজিকে গুরুপদে বরণ করিয়াছিলেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ উপাধিধারী যুবকগণ স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করিতেছেন শুনিয়া মাদ্রাজ শহরের সুপ্রসিদ্ধ নাস্তিক খ্রিস্টিয়ান কলেজের বিজ্ঞান অধ্যাপক সিঙ্গরাভেলুম মুধলিয়ার মহাশয় হাস্য সংবরণ করিতে পারিলেন না। একদিন সদল বলে সজ্জিত হইয়া স্বামীজিকে তর্কে আহ্বান করিলেন। তাহার দৃঢ় বিশ্বাস ছিল যে স্বামীজিকে কিছুতেই তাহার যুক্তিজাল খণ্ডন করিতে সমর্থ হইবেন না, কিন্তু কিয়ৎকাল মধ্যেই তিনি নীরব হইতে বাধ্য হইলেন। স্বামীজির স্বচ্ছ প্রশান্ত ললাটে মহিমার বিচ্ছুরিত দ্যুতি, শান্তোজ্জ্বল নেত্রদয় করুণায় চিরবিগলিত অমৃত নির্ঝর, বিস্ময় স্তম্ভিত মুধলিয়ার তাহার মধ্যে কি দেখিলেন, কি বুঝিলেন তা তিনিই জানেন। বাহিরের লোক দেখিল তাহার গণ্ডে অশ্রুধারা, নাস্তিকতা অন্তর্হিত হইয়াছে। বলা বাহুল্য অনুতপ্ত হৃদয়ে তিনি স্বামীজি শিষ্যত্ব গ্রহণ করিলেন। স্বামীজি ইহাকে আদর করিয়া কিডি বলিয়া ডাকিতেন এবং যথেষ্ট স্নেহ করিতেন। আজীবন সংযমী দৃঢ়চেতা মুধলিয়ারের গুরুভক্তি অতুলনীয়। স্বামীজি আমেরিকায় থাকিতেই ইনি শ্রীগুরুর আদেশে নবপ্রতিষ্ঠিত প্রবুদ্ধ ভারত নামক ইংরাজি মাসিক পত্রিকা সম্পাদনের ভার গ্রহণ করেন এবং স্বল্পকাল পরেই সংসার ধর্ম জলাঞ্জলি দিয়া নরনারায়ণ সেবায় আত্মসমর্পণ করিয়াছিলেন।